বর্তমান যুগে নৃত্য সম্পর্কে বেশিরভাগ সকলে অবগত হলেও জানেন কি আমাদের পুরনো কিছু শাস্ত্রীয় নৃত্যের ইতিহাস? চলুন আজ তেমনই একটি শাস্ত্রীয় নৃত্যের ইতিহাস নিয়ে কথা বলি। নমস্কার, আমি স্নেহা। আজকে আমরা কথা বলবো ভরতনাট্যম কি, এই নৃত্যকলা মূলত কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং এটি মূলত কোন কাজে ব্যবহৃত হতো। প্রথমত, ভরতনাট্যম একটি প্রাচীন শাস্ত্রীয় নৃত্য যা মূলত দক্ষিণ ভারতের তামিলনাড়ুর তাঞ্জোর জেলা থেকে উদ্ভূত এবং এর ইতিহাস প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। ভরতমুনির নাট্যশাস্ত্র এবং নন্দকেশ্বরের অভিনয় দর্পণ এই নৃত্যের মূল ভিত্তি। ঐতিহাসিকভাবে এই নৃত্যটি মন্দিরে দেবদাসীদের মাধ্যমে পালিত হতো এবং সাদির বা দাসীঅট্টম নামে পরিচিত ছিল। ব্রিটিশ শাসনকালে এটি দমন করা হলেও রুক্মিণী দেবী আরুণ্ডেলের মতো শিল্পীদের প্রচেষ্টায় এটি পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃত। ভরতনাট্যমের উদ্ভব প্রাচীন মন্দিরগুলিতে উপাসনার অংশ হিসেবে শুরু হয়েছিল। তামিলনাড়ুর অনেক মন্দিরে ভরতনাট্যমের ভঙ্গিমা সংবলিত ভাস্কর্য পাওয়া যায়। এই নৃত্যের প্রাচীন রূপকে সাদির বা দাসীঅট্টম বলা হতো, যা দেবদাসীরা মন্দিরে পরিবেশন করতেন। ব্রিটিশ আমলে এই মন্দিরের নৃত্যকে পতিতাবৃত্তির রূপক হিসেবে বর্ণনা করে একে নিরুৎসাহিত করা হয়েছিল, ফলে এই ঐতিহ্য বিপন্ন হয়ে পড়েছিল। রুক্মিণী দেবী আরুণ্ডেল এবং অন্যান্য শিল্পীদের প্রচেষ্টায় এই নৃত্য পুনর্জীবিত হয়। তিনি এই নৃত্যকে মূলধারায় ফিরিয়ে এনে সমাজে সম্মানজনক স্থান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভরতনাট্যমের মূল উপাদানগুলির বর্ণনা পাওয়া যায় ভরতমুনির নাট্যশাস্ত্র এবং নন্দকেশ্বরের অভিনয় দর্পণ গ্রন্থে। এই নৃত্যশৈলী মূলত হিন্দু ধর্মভিত্তিক এবং দেবতা কেন্দ্রিক। এটি ধর্মীয় বিষয় এবং আধ্যাত্মিক ধারণা প্রকাশ করে। এই নৃত্যে শারীরিক অঙ্গভঙ্গি ও মুদ্রার মাধ্যমে গল্প বলা হয়। বর্তমানে ভরতনাট্যম একটি সুপরিচিত এবং জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। রুক্মিণী দেবী আরুণ্ডেল এর মাধ্যমে এই নৃত্যটি দেবদাসীদের গণ্ডি পেরিয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসে। বর্তমানে ভরতনাট্যম কেবল একটি শিল্পকলা নয়, বরং এটি ভারতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হচ্ছে।